জাস্ট দুদিন পরেই একটা চন্দ্রগ্রহণ আছে, তোমরা সবাই জানো। তো সেই চন্দ্রগ্রহণটা নিয়ে আমি তোমাদের কয়েকটা কথা বলতে চাই, যেটা বিয়ন্ড অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি বা যে কোনো অকাল সায়েন্স নিয়ে আমি কথা বলতে আসিনি। আমি কথা আজকে বলতে এসেছি তোমাদের মন নিয়ে, তোমাদের মনের ভালো লাগা, ভালোবাসা এসব নিয়ে। দেখো, চন্দ্রগ্রহণের সময় ওই অনেক রাক্ষস ঠাক্ষস এসব অনেক তত্ত্ব আছে। আমি সেসব নিয়ে তোমাদেরকে ভুলভাল তথ্য দিতে চাই না। আমি তোমাদেরকে বলতে চাই যে চন্দ্রগ্রহণের সময় না মানুষের মনটা, চন্দ্র তো মানুষের মনের কারক, তো মানুষের মনটা খুব বিচলিত হয়ে থাকে। অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং। আমাকে কেউ কোনোদিনও বুঝলো না, আমার কথাটা আমি কাউকে বোঝাতে পারলাম না, এই ফিলিংসটা খুব স্ট্রং থাকে ওই সময়। মানুষের মনের মধ্যে একটা কষ্ট, না পাওয়া, এগুলো প্রচন্ড স্ট্রং হয়ে যায়। একটা কথা সবসময় খেয়াল রেখো, যাদের জন্মের তারিখ 2 বা 29, 11, 20, এই ধরনের জন্মের তারিখের মানুষদেরও দেখবে খুব মেন্টাল স্ট্রাগল থাকে, কারণ তারা 2-এর জাতক। তারা খুব ইমোশনাল হয়, একটুতেই তারা কষ্ট পেয়ে যায়। দ্যাট বাদ দে, তো এইটা তারা ভাবতে পারে না। তো চন্দ্রগ্রহণের সময় মানুষের সব থেকে বেশি মেন্টাল অ্যাংজাইটি বা ডিপ্রেশন কাজ করতে থাকে। পৃথিবীতে কোনো মানুষই আমার মনে হয় এরকম নেই যে আমার বা তোমার মনের মধ্যে এক্স্যাক্টলি কি কষ্ট হচ্ছে বা কি আমরা বলতে চাইছি সেটা বুঝতে পারে। কারণ সেই মানুষটা কোনোদিনই আমার বা তোমার সেই জায়গাটায় নেই যে খানটাতে, যেখানের পজিশনটা, যেখানের কষ্টটা আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি। প্রত্যেকটা মানুষের কষ্টটাও যেমন আলাদা, প্রত্যেকটা মানুষের ফিলিংসটাও তেমনই আলাদা, তার অভিব্যক্তিটাও আলাদা। তাই জন্য আমার মনে হয় চন্দ্রগ্রহণটা তো এবারে একটা বিশেষ দিনে চন্দ্রগ্রহণ পড়েছে। সব থেকে বড় কথা, দোলের দিন, খুব আনন্দের দিন, খুব মজার দিন। কিন্তু দোলটা শেষের পরেই তো চন্দ্রগ্রহণটা শুরু, দুপুরের পর থেকে সন্ধে অবধি। তো তোমরা না ওই সময়টা যদি সম্ভব হয়, দোল খেলার পরে স্নান টান করে উঠে পারলে 7টা লবঙ্গ নিয়ে বাবার মাথায়, মানে শিবের মাথায় জল ঢেলো। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করো 108 বার। ওম ত্রয়ম্বকম যজামহে, এই মন্ত্রটা 108 বার জপ করো। তোমরা চন্দ্রগ্রহণের সময় খাবার খেও না, এরকম বোকা বোকা কথা আমি বলবো না। সম্ভব হলে একটু তুলসী পাতা দিয়ে খেও, এবং পারলে একটু নিজেরা এখন দেখো, দোলের দিন আমরা সবাই কি অবস্থায় থাকি আমরা প্রত্যেকেই জানি। তাও যদি সম্ভব হয় একটু মেডিটেট করার চেষ্টা করো, একটু সাদা জিনিস এই গ্রহণের পরের দিনকে দান করো। অনেকেই কিভাবে পুজোটা করবে জানতে চেয়েছিলে, তাদের কথা ভেবেই এই ভিডিওটা করছি। পুজো যেভাবে স্বাভাবিকভাবে করো সেইভাবেই করো, শুধু বাবার মাথায় একটু জল, দুধ, আতর এগুলো দিও, কারণ বাবার কাছেই তো চন্দ্রদেব থাকেন। আর 7টা লবঙ্গ দিও, এবং নিজের মনের যে কষ্টটা, যে না পাওয়াটা, যে বলতে না পারাটা, বা কেউ যদি কারো রিলেশনশিপ ইস্যু, মানে হাজব্যান্ড ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরকম ধরনের কোনো রিলেশনশিপ ইস্যু নিয়ে অনেক দিন ধরে ভুগছো, তোমরাও কিন্তু এই সময় ভালো করে পুজোটা করতে পারো। দোলে যা আনন্দ করার, যা খাওয়ার, যা পান করার সব কিছু হয়ে গিয়ে তারপরে যখন এসে ভালো করে রং ঠং মেখে ভূত হয়ে তারপরে যখন স্নানটা করছো, স্নানটা করে এসে সম্ভব হলে 10টা মিনিট একটু সময়, এই সময়টা দিও। আচ্ছা, সেটাও যদি কারোর শরীরে না দেয়, সেই পরিস্থিতিতে বা সেই অবস্থায় যদি কেউ না থাকো, তাহলে সন্ধে 6:30টার আগে, মানে বিকালে একটু ঘুম ঠুম থেকে উঠেও পারলে একটুখানি পুজোটা করে নিও। এটা করলে তোমরা মানসিকভাবে খুব স্টেবল হবে, তোমাদের লাইফের অনেক কনফিউশন দেখবে কেটে গেছে, অনেক মেন্টাল হ্যাজার্ড, মেন্টাল ব্লকেজ থেকে মুক্ত হতে পেরেছো, অনেক ভালো থাকতে পেরেছো, এটা ফিল করতে পারবে তোমরা। তো এই চন্দ্রগ্রহণটা খুব ইম্পর্টেন্ট, পারলে তোমরা এইভাবে পুজোটা করে নিজেদের মনটার জন্য, নিজের মনের ভালো লাগার উদযাপন করো, নিজের মনটার খেয়াল রেখো, নিজের মানসিক শান্তি কামনা করো। আমার মনে হয় পকেট ভর্তি লাখ লাখ টাকা থাকলেও যদি মনের মানুষের সাথে মানসিক শান্তি না থাকে, তাহলে কোনো মানুষই
রাত্রেবেলা শান্তিতে ঘুমাতে পারে না। তো তোমরা যদি পারো এই চন্দ্রগ্রহণে নিজের কথা ভেবে, নিজের মনের কথা ভেবে, নিজের জীবন সঙ্গী, নিজের জীবনের কথা ভেবে এই পুজোটা করো। সবাই ভালো থেকো, হ্যাপি হোলি, ভালো করে রং মেখো, রং খেলো। আর মানে দোলের পরের দিনকে সন্ধেবেলা অবশ্যই 5টা লবঙ্গ, একটা তেজপাতাকে ছোট ছোট করে কুচিয়ে, একটা দারচিনি স্টিককে ছোট ছোট করে কুচিয়ে, 5টা এলাচ, এই সমস্ত কিছু দিয়ে একটু মনে করে তোমরা একটা প্রদীপ বাড়ির দক্ষিণ দিকে তোমাদের যে তেল পছন্দ সেই তেলে জ্বালিয়ে দিও। এটাও তোমাদের জীবনের জন্য ভালো। ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো।